রাস্তায় দেখছি। আমরা আশা করি এই সরকার বিগত সরকারের মতো মালিকের প্রতি মালিক বান্ধব সরকার হবে না, জনগণ সেটাই আশা করে। কিন্তু আমরা আবারও দেখলাম অত্যন্ত দুঃখজনক ভাবে কয়েকদিন আগে আমাদের চা শ্রমিকদের ইনক্রিমেন্ট 5% বাড়ানো হয়েছে। সেই 5% বৃদ্ধির কারণে দিনে মাত্র 8 টাকা 50 পয়সা বেড়েছে। বন্ধুরা আমার, আপনারা জানেন সকলের ইনক্রিমেন্ট বাড়ে হচ্ছে মাসিক মজুরির ভিত্তিতে, আর চা শ্রমিকদের যেহেতু দৈনিক মজুরি, আপনারা হিসাব করে দেখবেন ইনক্রিমেন্ট বাড়ে, মাসেতে ইনক্রিমেন্ট বাড়ে, একদিনে দৈনিক মজুরিতে সেই ইনক্রিমেন্ট বাড়ে না। আর ইনক্রিমেন্টের নিয়ম হচ্ছে 170 টাকা যদি মাসিক মজুরি হয় ওই 22 সালে, তাহলে 23 সালে 5% বাড়িয়ে যেতে হবে, তার সাথে আবার নতুন 5% ইনক্রিমেন্ট যুক্ত হবে। প্রিয় বন্ধুরা আমার, এই রাষ্ট্রে এই সরকার যারাই ক্ষমতায় আসে, যারাই এই ব্যবস্থায় আগামীতে ক্ষমতায় আসবে, তারা কখনোই শ্রমিকের কথা বলবে না, শ্রমিকের পক্ষে ভূমিকা রাখবে না। আপনারা জানেন এবারের এই রক্তাক্ত অবস্থানে অনেক আগের হিসাব 100-এরও বেশি শ্রমিক তারা শহীদ হয়েছেন, শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন, একটা বৃহৎ অংশ। অথচ এই শ্রমজীবী মানুষদের ছবি, এই শ্রমজীবী মানুষদের প্রচার আমাদের মিডিয়ায় নাই, সরকারের বক্তব্যে নাই। প্রিয় বন্ধুরা, কথা বাড়াতে চাই না, একটি কথা শুধু বলতে চাই, আজকে শ্রমিকদের যে দাবি 500 টাকা প্রতিদিনের মজুরি অবিলম্বে ত্রিপক্ষীয় বৈঠক করে অবিলম্বে মালিক শ্রমিককে বসিয়ে 500 টাকা মজুরি ঘোষণা করেন, এবং ওই চা বাগানের শ্রমিকরা যে মানবতার জীবন যাপন করে, অমানুষের মতো জীবন যাপন করে, সেই জীবন থেকে মানুষের মতো বাঁচার মতো যে জীবন, সেই জীবনের উপযোগী ন্যূনতম মজুরি আপনারা ঘোষণা করেন। তা না হলে আজকে আমরা যারা নেমেছি এর অনেক গুণ বেশি আমরা মাঠে নামব, সংগ্রাম করব, চা শ্রমিকদের ন্যায় সংগত দাবি আমরা আদায় করে নেব। বন্ধুরা আমার, আগামী দিনের সেই সংগ্রামে চা শ্রমিকদের পাশে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ, জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ অতীতের মতো লড়াইয়ে থাকবে, সংগ্রামে থাকবে, মিছিলে মিটিংয়ে থাকবে, দাবি আদায় করে ছাড়বেই ছাড়বে, সেই আহ্বান জানিয়ে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। চা শ্রমিকদের বিজয় সুনিশ্চিত। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মৃত্যুঞ্জয় কর্মী, পঞ্চায়েত সভাপতি, গুল্লি চাবাগা। ধন্যবাদ। আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা সিলেট থেকে। আজকে আমরা চা শ্রমিকবৃন্দ অতিবাহিত মঞ্চে উপবিষ্ট যে এখানে সংগ্রাম কমিটির যারা আছেন উপস্থিত, আজকের এই মঞ্চের সভাপতি ও অন্যান্য মুরব্বিয়ান, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। আজকে ভাই আপনাদের এই জায়গাতে এসেছি আমরা সিলেট থেকে, আমাদের একটু দুঃখের কথা আপনাদের সাথে মিলিত করার জন্য। আসলে আপনারা জানেন না, আমরা চা বাগানবাসী কি দুঃখে আছি। আমাদের মজুরি হচ্ছে 170 টাকা। দীর্ঘ আজকে 15 বছর থেকে আমাদের এই দুর্দশার কথা এখনো বাংলাদেশের কেউ চিন্তা করতে চাচ্ছে না। আমরা না খেয়ে না করে এখনো এই দিনগুলো আমরা কাটাচ্ছি। আজকে 2023 সালে প্রধানমন্ত্রী 50 টাকা হাজিরা বাড়িয়ে এমন কোড়াল মেরে পেয়ে রেখে গেছে।
আজকের আমাদের 5% বাড়িয়ে দিয়েছে। আজকে আপনারা জানেন আজকে বাংলাদেশে একটা পানও পর্যন্ত মিলে না 8 টাকায়। দ্রব্যমূল্যের কথা তো আমরা হিসাবে আনছি না। তো বন্ধুগণ, আমি এটাই আসছে আপনাদের সাথে সহযোগিতা করতে চাই। আমরা যেমন এই বাংলাদেশে খায় পরে থাকতে পারি সেদিকে আপনারা দৃষ্টি রেখে আমাদের একটা মূল্যে অধিকার করতে আপনাদেরকে আমরা সহযোগিতার হাত চাইছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম। সংগ্রামী উপস্থিতি, সমাবেশের পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি রতিলাল নায়ক, সংগ্রামী পঞ্চায়েত সভাপতি বরজান জামাগার। ধন্যবাদ আমাদের সংগ্রামী ভাইদের, কারণ আমরা চা বাগানে নিরীহ মানুষ, আমাদের বাড়ির চা বাগানে আজকে আমরা ঢাকায় এসে উপস্থিত হয়েছি, কারণ আমাদের পেটের না দেয়। আমরা রোজ বৃষ্টিতে কাজ করি কিন্তু সম পরিমাণ আমরা মজুরি পাই না। দেখেন আমাদের 100